আমি মেজর শরীফ, আমি মেজর শরীফ, আমি মেজর শরীফ। আমার দেশের জনগণ বড্ড গরিব। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। আরে দাদু, 6 দিন হয়ে গেল তো, কোথায় তোমরা? ও হেলিকপ্টারে করে আসছো, সাঁতার কেটে আসছো? এ দাদু, তাহলে একটু ইলিশ নিয়ে এসো দাদু, একটু খাবো। আমি মেজর শরীফ, আমি মেজর শরীফ। আমি মেজর শরীফ। আমার দেশের জনগণ বড্ড গরিব। বাই দা ওয়ে, লোকে বলে বুড়ো বয়সে ভীমরতি আসে। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আরে দাদু, 6 দিন হয়ে গেল তো, কোথায় তোমরা? আমি মেজর শরীফ। 4 দিনে নাকি আমাদের কলকাতা দখল করবে। আর একটা দাদু বলছে আমেরিকা কি, আমেরিকার গাড় মেরেও দেবো। আবে শোন পাঞ্চোদ, 2 টাকার অকাত নেই, বালের মতো কথা বলছিস। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আরে বাড়া, বুড়ো বয়সে ধনের জোর কমলেও মনের জোর কমেনি। আমি মেজর শরীফ। কলকাতা দখল করে নেব বাঞ্চোদ। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এ বাড়া, 2 কাঠা জমিন কেনার অকাত আছে? আবে কাকে অকাতের কথা বলছি? অকাত নেই বলেই তো শালাগুলো দখল করবে ভাবছে। আমি মেজর শরীফ। দাদু, আমি কথা বলছি তো নাকি? বুড়ো হয়েছে শালা করে ফটর ফটর কমিনি। আমি মেজর শরীফ। দেখুন, বাংলাদেশ, বাংলাদেশে যাই হোক না কেন, লাস্ট পর্যন্ত শালা আমাদেরকেই দোষী করে। কারণ কি? সব প্রশ্নের কারণ হয় না। বাংলাদেশ একটা বিনোদনের দেশ। দ্বিতীয়ত, 8 থেকে 80 পাকিস্তান আর চীনদের বাড়াটা চুষি। তৃতীয়ত, বাল ছেঁড়ার অকাত নেই, স্বাধীনতার নামে ব্রা আকাশে ওড়ায়। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মেজর শরীফ। দাদু হয়তো নেশা করে আছে, তাই তো এইসব কথাবার্তা বলছে। 4 দিন বলে না, 6 দিন হয়ে গেল, দাদু মনে হয় এখনো বেঁচে আছে। এই কেউ একটু দাদুকে একটু লেবু জল খাওয়া, সস্তার বাংলার নেশাটা একটু কমে যাবে। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। পাতার নেশা ভাই, এত সহজে কি কাটে? গাজা গাজা বাবা, গাজা গাজা। দাদু, একটু নেশাটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারছি। দাদু, একটা দেশকে দখল করা আর হাঁকতে বসে একটা বিচির চুল ছেঁড়া, দুটোর মধ্যে পার্থক্য বোঝো তো? ও তোমরা তো আবার বোঝো কম, চলো বেশি। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দাদু, তুমি দেশটা দখল পরে করবে, আগে তোমাদের সরকারকে বলো একটু সোজার জন্য একটু ঘরটর বানিয়ে দিতে। এখন আমার শ্বশুর শুধবে, তার ঘর খানটাও নাই যে শুধবে। এখন কুণ্ঠে শুধবে, এখন তো হাঁকাইতে পারি না বাড়ি থেকে, তার লেগে এখন আমার গরুর ঘর খানে আমার শ্বশুর শাশুড়ি শুধতে। ওই পচ্চা দাদু, ওই পচ্চা দাদু, ওই নেবেল পাওয়া মাল। আবে তুই পারছে না ভাই, একটু ঘর মত দে ভাই। শুধবে আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। বাংলাদেশের সবাই কিন্তু এই আবাল চোদার দাদুর মতো না। কারণ না, বাড়ির পাশে 2 কাঠা জমিন দখল করে ভাবছে কলকাতা দখল করবে। আবে বাঞ্চোদ, তোর বাপের তার বাপের তার বাপেরও অকাতেরও বাইরে, ঠিক আছে বাঞ্চোদ? ভেবে কথাটা বল।
না কলকাতা দখলই বা কি করবে, কলকাতাতে তো বাংলাদেশি মাল ভর্তি। আমাদের ড্যাশ পার্টি ললিপপ চুষতে চুষতে ওদের আধার কার্ড দেয়, ভোটার কার্ড দেয়, রেশন কার্ড দেয়, প্যান কার্ড দেয়, তাহলে কলকাতায় বা দখল হবে না কেন? ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না। বিমান হোক কি হেলিকপ্টার হোক, যাই হোক, নিউজ 18 এইগুলো নিয়েও নিউজ করে। শুরু হয়ে গেছে সেনা অ্যাকশন, সেই ছবি ডান দিকে চলছে ফেসবুকে এই মুহূর্তে। দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে। বাড়া এটাকে নিউজ ছিল, এরা যদি বাড়া রোস্টিং করে তাহলে আমরা কি করব? রিপোর্টিং করব। নমস্কার, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল। এইসব বাঞ্চতগুলোর তো মানে গাড়ে দম নেই এইসব নিয়ে নিউজ বানানোর। ও আচ্ছা, টিআরপি তো পাবে না। রওনা দিয়ে দিয়েছেন তারা, এরা আসছে, ইয়ে পার করে আসছে, দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে। আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, একবারে এক এক করে আপনাদেরকে রকেট এবং রকেটের উপরেই আছে, রকেটের উপরে বসে আছে। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটার কোন পার্টটা তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওটা কেউ পার্সোনাল নেবেন না, জাস্ট এন্টারটেইনমেন্ট এন্ড মজা করার জন্য করা হয়েছে। সো গুড বাই।